আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন কিন্তু আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই আজও কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্যই আলোচনা করব। আগামীকাল ৩ জুন মঙ্গলবার, অষ্টমী তিথি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, হর্ষণ যোগ ও জন্মরাশি সিংহ। এই আগামীকাল ১২টি রাশির কি হতে চলেছে আমি রাশি ধরে বলবো ভালো এবং মন্দ নিয়ে, এবং যাদের ভালো কিছু বলবো তারা তো অবশ্যই তাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারবে। আর যাদের নেগেটিভ বলবো, খারাপ কিছু বলবো, তারা কিন্তু তাদের জীবন থেকে খারাপ দিকগুলো দূরে সরিয়ে দিতে পারবে। এটা সম্ভব। আমি প্রত্যেকটা দিনই এই কথাটা বলি যে আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু, সেটা কিন্তু আমরা আটকাতে পারি। আর যদি আমরা জানতে পারি আমাদের ভালো কিছু, সেটা কিন্তু আমাদের জীবনে এপ্লাই করতে পারি। তাই আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো আপনাদের বলি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই আমি যে আলোচনা আজ করব, এইগুলো শুনে যদি আপনারা অ্যালার্ট হতে পারেন, আপনারা আপনাদের উন্নতি জীবনে করার জন্য চেষ্টা করতে পারেন, পজিটিভলি ভাবনা রাখতে পারেন, 100% কাজ করবে। আর যদি আপনার মনে হয় আমার রাশি ভালো বলল উনি, এগুলো সব পেয়েই গেছি, ঘরে শুয়ে বসে থাকবেন, কিচ্ছু হবে না। যে কারণে আমি কথাটা প্রত্যেকটা দিন বলি, আমি যে আলোচনা করি সেটা যদি শুনে আপনার সাথে মিলিয়ে নিতে পারেন, সেইভাবে চলার চেষ্টা করেন, মানে আপনার জীবনে এপ্লাই করেন যে কথাটা বলি, আপনি সাকসেস। আর যদি মনে হয় যে উনি বলে দিচ্ছেন আমার ভালো, আমি তো কিছুই করব না, ঘরে শুয়ে থাকবো, সব পেয়ে যাব, তাহলে ভুল করবেন। আমার আলোচনার উদ্দেশ্য আপনাদের অ্যালার্ট করা। অবশ্যই আলোচনা থাকবে, সঙ্গে থাকলে সবটা জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, অফলাইন এবং অনলাইন। অনলাইন সকলের জন্য না, অনলাইন সেটা আমরা বিবেচনা করে কয়েকজনের জন্য অনলাইন পরিষেবাটা চালু রেখেছি। প্রত্যেকের জন্য না, অ্যাভেলেবেল অনলাইন এই মুহূর্তে বন্ধ আছে। আর অফলাইন দুটো জায়গায় পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ আপনি পেয়ে যাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ, আর আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সেখানে সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার পেয়ে যাবেন। এই দুটো জায়গার যেকোনো একটি জায়গায় যদি আপনার মনে হয় আমি দেখা করব, সামনাসামনি বসে কথা বলব, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে আপনার নাম এবং কোন জায়গায় আপনি দেখাতে চান সেটা পাঠিয়ে দেবেন। সেই জায়গার অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। তারাপীঠ না বীরনগর সেটা লিখতে হবে। বাস এইভাবে আপনি কিন্তু জেনে নিতে পারবেন আপনি সম্পূর্ণ আমাদের মন্দিরের বা তারাপীঠ চেম্বারের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার। আর সেইভাবে আপনি পৌঁছে যাবেন খুব সহজেই। এবং কেন আপনি আমার সামনাসামনি এসে কথা বলবেন, আমার সাথে সাক্ষাৎ করবেন কেন? এটা তো একটা প্রশ্ন থেকেই যায়। যদি আপনার কিছু সমস্যা থাকে তো, সমস্যা না থাকলে কোনো প্রয়োজন নেই। কারণ এই মুহূর্তে আমরা কেউ ভালো আছি কথাটা বলতে পারব না। কোথাও গিয়ে হয়তো একটু খারাপ বিষয়টা দেখা যাবেই। তাই যদি মনে হয় যে আপনি কোনো চাপে আছেন, কোনো রকম প্রবলেমে আছেন, কারো সাথে না কারো সাথে আপনাকে যোগাযোগ করতেই হবে। যদি মনে হয় যে আমার সাথে করবেন সেটাও পারেন। যে কারণেই এই অ্যাড্রেস দুটো দেওয়া। আমার কোনো অ্যাভেলেবেল চেম্বার নেই। তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ আপনারা মায়ের দর্শন করতে পারবেন এবং পুজো দিতে পারবেন, আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আর আমার মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি মায়ের ১০ টা রূপ দর্শন করতে পারবেন এবং আপনি কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। তাই এই দুটো জায়গায় আমি বসছি। যাদের প্রয়োজন আছে তারা এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। যদি সমস্যা থাকে তো, সমস্যা না থাকলে কখনোই যোগাযোগ করবেন না। কারণ প্রত্যেকের জীবনে ভালো-মন্দ সময় থাকেই। সেটা যখন লং টাইম খারাপ হবে তখন অবশ্যই কারো সাথে আলোচনা করে বিষয়টা একটু আপনার জীবনে যে সমস্যা তার থেকে বেরিয়ে আসতে পারবেন। ১ম এই যে আমি রাশির কথা বলব, এখন ১২ টি রাশি নিয়ে আলোচনা করব। মেষ রাশি। মেষ রাশির জন্য কিন্তু খুব একটা ভালো সময় না আগামীকাল। নানাভাবে আপনার কিন্তু চাপ তৈরি হতে পারে, নানাভাবে টেনশন, দুশ্চিন্তা আপনার চেপে ধরতে পারে। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু প্রয়োজন। আর আমি অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করছি।
তাই আপনি যদি হিসাব করে চলতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, তাহলে এগুলো সবটাই আটকানো সম্ভব। অর্থাৎ মেষ রাশির খুব একটা ভালো সময় না, সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু বলব যে খুব একটা ভালো সময় আপনারও কিন্তু দেখা যাচ্ছে না, কারণ গ্রহ নক্ষত্র এটাই বলছে। সেখানে দাঁড়িয়ে আপনাকেও কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে, অনেক হওয়া কাজ আটকে যাবে। আপনি সব মুখে গিয়ে হারিয়ে ফেলতে পারেন আগামীকাল। ধরুন বড় একটা প্রজেক্টের কাজ বা বড় একটা সাইন আপনার জন্য প্রয়োজন আগামীকাল, যার ফলে আপনি প্রচুর টাকা পেমেন্ট পেতে পারেন বা যেকোনো সমস্যা এসে কিন্তু আপনার কাজটাকে আটকে দিতে পারে। যেকোনো। তাই আপনার আগামীকাল দিনটি ভালো না, এটা আমি জানানোর চেষ্টা করলাম। আপনি সেইভাবে প্রস্তুতি থাকুন, সেইভাবে চলার চেষ্টা করুন। কিছু স্টেপ তো অবশ্যই আপনি হতে পারবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের কিন্তু দারুণ সময়। নানাভাবে প্রাপ্তি করতে পারে। অর্থ এসে হাতে ধরা দিতে পারে। এটা পজিটিভ। আর এই পজিটিভ দিকগুলো কিন্তু অবশ্যই আমাদের জীবনের কিছু না কিছু পরিবর্তন ঘটায়। তাই আমি অনুরোধ করব, অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার প্রাপ্তি ঘটবেই। সেটা আপনার ভাগ্য বদলানোর মতো। যে কারণে আমি প্রত্যেকটা দিন অ্যালার্ট থাকতে বলি। অবশ্যই আপনার জন্য ভীষণ শুভ যদি আপনার মিথুন রাশি হয়ে থাকে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। কর্কট রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। প্রাপ্তি ঘটবে। কোনো না কোনো জায়গা থেকে অর্থ এসে আপনার কাছে ধরা দেবে। যে অর্থটা আপনার কিন্তু জীবন বদলে দিতে পারে। সেটা ফাটকা থেকেও হতে পারে। অ্যালার্ট থাকলে আপনি উপলব্ধি করতে পারবেন এবং আপনার জীবনের যে পরিবর্তন, সেটাকে কিন্তু আপনি নিজের হাতে কন্ট্রোল করতে পারবেন। তাই অ্যালার্ট করার জন্যই কিন্তু এই আলোচনা। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের শুভ, ভীষণ শুভ সময় থাকবে, ভালো সময় থাকবে। তবে অবশ্যই কিছু ভুলের কারণে আপনি অনেকটাই পিছিয়ে পড়তে পারেন, যদি আপনার সিংহ রাশি হয়ে থাকে। এর জন্য কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। চেষ্টা এবং পরিশ্রম দুটোই প্রয়োজন আছে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। ভীষণভাবে পজিটিভলি কাজ করবে। তাই অ্যালার্ট থাকাটাই কিন্তু আমি বলব অবশ্যই প্রয়োজন। তাই অ্যালার্ট থাকুন, সবটা আপনি কন্ট্রোল করতে পারবেন এবং সমস্ত রকম আটকে থাকা কাজ সেটাও কিন্তু আপনার ক্লিয়ার হতে পারে। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। সময় আপনার কিন্তু ভালো। তুলা রাশির ক্ষেত্রেও বলব যথেষ্ট শুভ সময় থাকছে আগামীকাল। তবে আপনার কাছে অর্থ মানে আটকে রাখার মতন ক্যাপাসিটি থাকবে না। খরচ করে ফেলতে পারেন। হঠাৎ করেই আপনি একটা বড় কিছু কিনে ফেলতে পারেন, যেখানে দাঁড়িয়ে অর্থ আপনার হাত ফাঁকা হয়ে যেতে পারে। তাই এই কথাটা বলা, আপনাদের অ্যালার্ট করা, আপনারা জেনে শুনে যদি একটু নিজেকে কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই সেফ থাকবেন। আপনি নিজের টাকাকে সেফ রাখতে পারবেন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু খুব একটা ভালো সময় নয়। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের অনেক কিছু হিসাব করে পা ফেলতে হবে। তা না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে। তাই আমি বলব বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের যে আগামীকাল আপনাকে অনেক হিসাব করে চলতে হবে। কোনো রকম বেহিসাবি কাজ করলে সেটা কিন্তু মারাত্মক ভুল হতে পারে। আর তার কারণে অনেকটাই ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। ধনু রাশির ক্ষেত্রে বলব দারুণ সময় ধনু রাশির জাতক-জাতিকাদের অবশ্যই প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। তাই প্রাপ্তিযোগ হঠাৎ করেই কিন্তু ঘটতে পারে। অ্যালার্ট থাকাটা অবশ্যই প্রয়োজন। অ্যালার্ট থাকুন, দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে সেটা সম্ভব না। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর অবশ্যই মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। মকর রাশির জাতক-জাতিকারা যারা আছেন, আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনেও কিন্তু অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। নানাভাবে কিন্তু আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে। কারণ আপনার সময়টাও যথেষ্ট পজিটিভ থাকছে। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু অনেক হিসাব করে পা ফেলতে হবে। শত্রুতা বৃদ্ধি পাবে, অশান্তি, ঝুট-ঝামেলা লেগেই থাকবে। সেটা হতে পারে বন্ধু-বান্ধবী বা আত্মীয়স্বজন, যে কারোর সাথে হতে পারে। তাই অ্যালার্ট করাটা আমার কাজ। অ্যালার্ট থাকুন, সুস্থ থাকুন। এরপর সর্বশেষ যে রাশির কথা বলব, মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু
যথেষ্ট পজিটিভ এবং শুভ সময় থাকছে। যেকোনো কাজে আপনি কিন্তু আগামীকাল সাকসেস পেতে পারেন। কারণ আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এর মধ্যে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করিনি। তাই এখানে দাঁড়িয়ে প্রত্যেকের সাথে মিলবে কখনো আমি বলি না। 50% জাতক জাতিকাদের মিলবে, আর 50% জাতক জাতিকাদের নাও মিলতে পারে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।